উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2024। আশা করি প্রত্যেক ছাত্রছাত্রী একদম এই ভিডিওটা দেখছো, কিন্তু কিছু কিছু ছাত্রছাত্রীদের বলবো এই ভিডিওটাকে চলে যেতে। যারা মাত্র গরিব ছাত্রছাত্রী তারা এই ভিডিওটা দেখো, একদম যারা বড় লোক ছাত্রছাত্রী তারা কিন্তু এই ভিডিওটা থেকে চলে যেতে পারো, অবশ্যই কারণ তাদের জন্য এই ভিডিও নয়। একদম কারণ তারা প্রথম থেকে শেষ অবধি একটা ভালো টিচারের সান্নিধ্যে ছিল বা অনেক টিচারের সান্নিধ্যে ছিল, একদম তাই এই ভিডিওটা তাদের জন্য না, একদম একমাত্র ভিডিওটা তাদের জন্য যারা গরিব ছাত্রছাত্রীরা। একদম তো অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা তোমরা দেখছো গরিব ছাত্রছাত্রীরা। তোমরা বলে রাখতে চাই তোমরা পিডিএফ পাবে, একদম। সেই পিডিএফটা আচ্ছা, তোমাদের একটা প্রশ্নপত্র। মিনিট আমি শুধু বলে রাখি যে তোমরা যারা ছাত্রছাত্রী দেখছো, মনে রাখো যে তোমরা যারা বড়লোক ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য অনেক বড় বড় জায়গা রয়েছে, অনেক বড় বড় টিচার রয়েছে, তোমরা তাদের কাছে যাও। কিন্তু যাদের কাছে কিছু মাল মেটেরিয়াল নেই, যাদের বলতে আছে যে আমার কাছে পড়ার মতো কিচ্ছু নেই, তারা ভিডিওতে থাকো, তোমরা যা পাবে সেটা আর কেউ পাবে না। ব্যাস এটুকুই বলতে পারি। চলো বুঝে ভিডিওটা নাও, আর শুরু বলতে কিছু করা হবে না। যাক। একদম। আর প্রথম ফেক বলে দিন যে ফেক না রিয়াল, এটা রিয়েল প্রশ্নপত্র, এটা রিয়েল প্রশ্নপত্র। 100% রিয়াল। তারপরও যদি বিশ্বাস না হয় তুমি তো আসতে পারো, আমি তো কিছু বলছি না গলা তোকে খাকারি দেখতে। দিয়ে বলছি তোমাদের তো 100% রিয়াল। দেখতেই হবে সেটা তো বলছি না আমি, আমি তো শুধু একটা একদম কথাই বলছি যে শোনো ডেসক্রিপশন বক্সে লিংক আছে, কিন্তু সেটাতেও কোনো কাজ হবে না। কেন বলেছি শোনো, সাবস্ক্রাইব লাইক কমেন্ট তোমাকে ফার্স্টে করতেই হবে। একদম এরপর দেখো ডেসক্রিপশন বক্সে লিংক আছে, ক্লিকও করবে, কিন্তু তারপরেও কোনো কাজ হবে না, কারণ ডেসক্রিপশন বক্সে ক্লিক করে কিছু লাভ নেই। কারণ প্রথম থেকে শেষ অবধি যে থাম্বেলটা দেখতেছো না, এই থাম্বেলের যে কোনো একটি অংশে একদম পাসওয়ার্ড ভেসে উঠবে 10 সেকেন্ডের জন্য, 15 সেকেন্ডের জন্য, 20 সেকেন্ডের জন্য। একদম সেই জিনিসটা তোমাকে ফার্স্টে কালেকশন করতে হবে, যে সেই পিডিএফটা, সেই পাসওয়ার্ডটা তোমাকে কালেকশন করতে হবে। সেই পাসওয়ার্ডটা বড় হাতের হতে পারে, ছোট হাতের হতে পারে। সেই একদম পাসওয়ার্ডটা তোমাকে ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করার পর দিতে হবে, একদম। তারপর তুমি পিডিএফটা পেয়ে যাবে। এই কাজটা তোমাদের করতে হবে। এরপর আমাদের অভিজ্ঞ শিক্ষক কিছু বলবে। প্রথমত আমি বলতে চাইছি এই কাজটা কেন করলাম। একটা প্রশ্ন স্বাভাবিক আসে না যে আচ্ছা দাদা মধুশিক্ষা পর্ষদের কাছ থেকে এরকম করে নিয়ে এরকম করে চলে এ করে দিলে বলে জিনিসটা দিন কেন কেন করলেন। করলেন। আচ্ছা, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি। বলুন। আচ্ছা, ভালো করে দেখুন তো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিছুদিন আগে পর্যন্ত বা এই সময় পর্যন্ত হয়তো খেটে ভিডিওটা দেখছে, যে মা বাবার সঙ্গে কিন্তু অনেক ছাত্রছাত্রী কি হয়েছে খাটতে বেরোয়। জানি আমি, এটা সেটাও বাস্তব জানি। কথা যে সে আমি হয়তো নিজে গেছিলাম জানেন। একদম সে হয়তো স্কুলে অ্যাটেন্ডেন্স দিতে পারেনি ঠিক কথায়, প্রজেক্ট জমা দিয়েছে, পাস প্রজেক্ট জমা দিয়েছে এবং সে যথাযথ চেষ্টা করেছে তার কাছে বইপত্র কিছু না থাকা সত্ত্বেও। আর এখন যে অবস্থা সত্যি কথা বলতে কিছু বলার নেই, যা দাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, আর যদি আমরা একটা প্রশ্নপত্র যদি ফাঁস করে নিজেদের বিপদ হোক, কিন্তু তা সত্ত্বেও যদি ফাঁস করে ছাত্রছাত্রীদের মুখে যদি দুটো একটা হাসি ওঠে, তো কী হবে? কি ঘোড়ার ডিমটা ছেঁড়া যাবে বলুন? ছেঁড়া যাবে না কিচ্ছু তো হবে না, কিছু, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। তাই আমার কাছে একটাই কথা রয়ে গেল, যে এই দরিদ্র ছাত্রছাত্রীদের মুখে যদি একটু হাসি তুলে দিতে পারি, সেটাই কিন্তু ঈশ্বর অবশ্যই আমাদেরও দেখবে। তো দেখো, আমার তোমাদের কাছ থেকে আমার আমাদের কিছু পাওয়ার নেই এবং তোমাদের কাছ থেকে আমরা কিছু চাইও না। শুধু এইটুকুই চাই যে এই প্রশ্নপত্র তোমরা সলভ করো। আর দেখো, উত্তরপত্র আমরা তোমাদের দিতেই পারতাম, কিন্তু এই উত্তরপত্র দেওয়াটা কিন্তু আমাদের মানে সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? দেখো, আমরা সলভ আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু দেখো, যেহেতু তোমাদের হাতে প্রশ্নপত্র দিয়ে দিচ্ছি, তোমরা সলভ করলে পরীক্ষার হলে গিয়ে তোমাদের কোনো কনফিউশনই থাকবে না। হয়তো ধরো আমরা সলভ করে দিলাম, গিয়ে ভুলে গেলে যে আর এই উত্তরটা কী লিখেছিল, বেশ কী উত্তরে লিখেছিল, কিন্তু তোমরা যখন নিজেরা সলভ করবে তখন আর কিন্তু বলার কোনো প্রশ্নই থাকবে না। ব্যাস। দেখো, কত 18-24টা মতো এমসিকিউ এসিকিউ থাকে, 16টার মতো। এগুলো করতে কতক্ষণ লাগে তুমি নাও খাতা বই খোলে বসে বসে এই বেলা একটুখানি সময় নিয়ে করো না। এখন তো হাতে মোটামুটি সময় রয়েছে, শুরু করে দাও। আর তাহলে চিন্তা কিসের? দেখো, অন্যান্য ছাত্রছাত্রীদের দেখো, এবার অনেকের প্রশ্ন যে দাদা আমরা তো সারা বছর পড়ে গেলাম, তাহলে তুমি যখন প্রশ্নপত্র ফাঁস করে দিলে, তাহলে আমরা সারা বছর পড়লাম, তাহলে আমাদের তো ক্ষতি হয়ে গেল। দেখো, বলে রাখি যে দেখো, প্রথমত বলে রাখি এই ভিডিওটি তারাই শেষ পর্যন্ত দেখছে যাদের ধৈর্য রয়েছে, যাদের প্রকৃত দরকার প্রশ্নপত্র, এবং যারা গরিব ছাত্রছাত্রী তারাই এখনো পর্যন্ত কন্টিনিউ করে আছে। আর যারা বড়লোক ছাত্রছাত্রী তাদের মনে মানে অনেক টিউশন থাকা সত্ত্বেও তারা যদি মনে করে যে আমি প্রশ্নপত্র নিয়ে দেবো, তারা হয়তো কোনো কন্টিনিউ করে আছে। কিন্তু এখানে তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা যদি সারা বছর খেটেও থাকো, তো দেখো, যাদের হাতে প্রশ্নপত্রটা পড়বে, যে গরিব ছাত্রছাত্রীদের হাতে, তারা শুধুমাত্র পাস করার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, খুব একটা বেশি নাম্বার নেওয়ার চেষ্টা করবে না, বোঝার চেষ্টা করো। কিন্তু তোমার হাতেও যখন প্রশ্নপত্র এসে যাবে, তুমি তো সারা বছর পড়েছো, তাহলে তুমি বড় প্রশ্নগুলো ভালো করে রেডি করে রেখেছো ইতিমধ্যেই, তাহলে এবার তুমি তো কাজ শুধু বড় প্রশ্নগুলোকে রেডি করে নেওয়া আর আবার ভালো করে ঝালিয়ে নেওয়া। তুমি তো জেনে গেলে যে এই প্রশ্নপত্রগুলো এসে গেছে, তাহলে না, এবার করে নাও এই প্রশ্নপত্রগুলো। এখানে তোমার প্রিপারেশন তো আরও জোরালো হলো। ওরা কি আর সমস্ত কিছু করতে যাবে না, ওরা জাস্ট 5 নম্বরটা মোটামুটি তুলে জাস্ট মেকআপ করার চেষ্টা করবে। কিন্তু তোমার যেহেতু ভালো করে আগেই তুমি করে ফেলেছো, তাহলে এখানে তোমারও উপকার হলো, যে তুমিও জেনে গেলে হ্যাঁ এই প্রশ্নগুলো
পড়ে গেছে, তাহলে এইগুলোই আমি করে যাই, ব্যাস হয়ে গেল। তাহলে চিন্তা কি এসে আছে, এখানে তো দুজনেই উপকৃত হলে। তাহলে এবার বলো, যদি আমি প্রশ্নপত্র না দিই, তাহলে এবার দেখো তুমি তোমারটা ভাবছো, তাহলে ওদের কি হবে, তোদের কি হবে, তুমি তোমার নিজের দমে দাও না পরীক্ষা, তাহলে তুমি প্রশ্নপত্র কেন চাইছো? তুমি যদি বলো যে এরকম আমি সারা বছর খাটলাম, তুমি তো খাটু নিয়ে থাকো, তাহলে কিন্তু দরিদ্র ছাত্রছাত্রীরা তাহলে তাহলে তো বঞ্চিত হয়ে গেল, এটা তো ঠিক নয়। আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে দরিদ্র ছাত্রদের আমরা কিছু উপকার করতে পারি। এটা জানি আমরা অনেক রিস্ক করলাম, অনেক খারাপ কাজ করলাম, কিন্তু এটাকে আমরা খারাপ কাজ বলে একদমই মনে করি না। অনেকে কমেন্ট বক্সে এসে বলে যে দাদা এরকম কেন করলে, এরকম করে করলে, কিচ্ছু কিচ্ছু এরকম করিনি, সবই সেই ঠিকই কাজ করেছি, ব্যাস। তো অসংখ্য ধন্যবাদ এখন ভিডিওটা দেখার জন্য। শোনো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তার আগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে হবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, প্রথম থেকে শেষে ভিডিওটা দেখার মাধ্যমে তুমি পাসওয়ার্ড পেয়ে যাবে, সেটা ছোট হাতের এবং বড় হাতের দুটো মিক্স করে আছে। সেই পাসওয়ার্ডটা যখন ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করার পর দেবে, তখন তুমি পিডিএফটা পেয়ে যাবে। অসংখ্য একদম ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এর পরবর্তীকালে প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও নিয়ে চলে আসবো এবং প্রশ্নপত্র নিয়ে চলে আসবো, একদম। ওর সাথে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। ধন্যবাদ।